আমাদের মেমোরিতে ইনফরমেশনগুলো কি করে পৌঁছচ্ছে সেটাকে বোঝার জন্য আমাদেরকে তিনটে জিনিস পরিষ্কার করে বুঝে নিতে হবে। একটা হচ্ছে ইনফরমেশন এনকোডিং, ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড ইনফরমেশন রিট্রিভ। এই তিনটেকে বোঝার আগে আমাদেরকে মেমোরি কনসেপ্টটা আগে জেনে নিতে হবে যে মেমোরি বিষয়টি কি। আমাদের বেসিক্যালি মেমোরিকে আমরা এই এই পার্সপেক্টিভে মেমোরাইজেশন বা আমরা কোনো জিনিসকে রিমেম্বার করতে চাইছি কি না বা ফরগেটিং হয়ে যাচ্ছে কি যে বিষয়গুলো, সেই পার্সপেক্টিভে আমরা কিন্তু মেমোরিকে প্রাথমিকভাবে তিনটি ভাবে বিচার করে থাকি। প্রথম যেটাকে আমরা বলছি সেন্সারি মেমোরি, সেকেন্ড শর্ট টার্ম মেমোরি এবং থার্ড লং টার্ম মেমোরি। এটাকে আমরা আলোচনা এবার করব। দ্য ফার্স্ট স্টেজ অফ মেমোরি, যখন ইনফরমেশন আমার যখন মেমোরিতে প্রবেশ করে, যে ফার্স্ট যে স্টেজটাতে গিয়ে সে প্রবেশ করে সেটাকে আমরা বলছি সেন্সারি মেমোরি। আমাদের সেন্স অর্গান দিয়ে যে ইনফরমেশনসগুলো আমরা নিয়ে থাকি সেগুলোকে আমরা বলে থাকি সেন্সারি মেমোরি। বেসিক্যালি হচ্ছে কি, এটা আমরা চোখ দিয়ে যখন কিছু দেখি সেটা বেসিক্যালি একটা স্ন্যাপশট হিসেবে মতন হয় এবং নিয়ে আমরা সেই ইনফরমেশনটা আমাদের মধ্যে সেন্সারি মেমোরিতে রেখে দিচ্ছি। এবং যতটুকু আমরা খুব কম সময়ের জন্য জিনিসটাকে রাখতে পারি, কিন্তু এই কম সময়ের মধ্যে আমরা ট্রিমেন্ডাস টাইপ অফ এনভায়রনমেন্টাল রিলেটেড ইনফরমেশন উইচ ইজ ডাইরেক্টলি এক্সপিরিয়েন্সড বাই সেলফ, সেটা কিন্তু আমরা নিয়ে থাকি। এই ইনফরমেশন নেওয়ার সময় আমাদের ব্রেন কিন্তু সেই সেন্সরি অর্গানের মাধ্যমে যখন নিচ্ছে তখন কিন্তু ডিটেল ইনফরমেশন কিন্তু এনভায়রনমেন্ট থেকে নিতে পারে এবং ওই ছোট্ট সময়ের মধ্যে কিন্তু সেই ইনফরমেশনসগুলো ব্রেনে পৌঁছে যায়। কিন্তু যখন আমরা ইনফরমেশনসগুলো নিচ্ছি তখন কিন্তু এই ব্রেনের সেন্সরি মেমোরি ব্রেনের কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই যে সেটাকে ম্যানিপুলেট করতে পারে। অর্থাৎ এখানে ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই। যেভাবে এক্সপিরিয়েন্স আমরা হব সেইভাবে ইনফরমেশন কিন্তু আমাদের স্টোর হবে, কিন্তু এই স্টোরটা খুব ক্ষণিক সময়ের জন্য হয়ে থাকে, ম্যাক্সিমাম 5 সেকেন্ড। খুব মিলি সেকেন্ড থেকে 5 সেকেন্ড অবধি আমি কিন্তু ইনফরমেশনসগুলো এর মধ্যে স্টোর রাখতে পারি অটোমেটিকলি, তারপরে কিন্তু এটা আমরা ভুলে যাব। তো এই সেন্সরি মেমোরিকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটাকে বলি আইকনিক মেমোরি। এই আইকনিক মেমোরিটা কি? আইকনিক মেমোরি হচ্ছে যখন আমরা কম্পিউটার করি বিভিন্ন আইকন দেখতে পাই, অর্থাৎ এমন একটা পিকচার আকারে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে যেটা আইকন হিসেবে আমাদের কাছে রিপ্রেজেন্ট হবে, অর্থাৎ যে আইকনটা দেখলে সেই সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন আমরা যেন পেতে পারি। সেরকমই আমরা চোখে যেগুলো দেখি সেগুলো সবকিছু কিন্তু আইকনিক মেমোরি। আমরা এটাকে ভিজুয়াল মেমোরি হিসেবেও কাজ করতে পারি, পিকচার বেসড মেমোরি হতে পারে এবং এটা খুব মিলি সেকেন্ড অবধি স্টোর হতে পারে, কিন্তু খুব মিলি সেকেন্ড অবধি স্টোর হতে পারে। আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু খুব কুইকলি ফেডও হয়ে যায় কিন্তু ইনফরমেশনটা। হুম। তো ইনফরমেশন কত তাড়াতাড়ি শেষ হবে সেই বেসিসে আমেরিকান কগনিটিভ সাইকোলজিস্ট জর্জ স্পারলিং কিন্তু একটি ডেটা দিয়েছেন, সেটা বলেছে আমরা কিন্তু এই মেমোরিকে 4 বিট অবধি কিন্তু আমরা এই মেমোরিকে মনে রাখতে পারি। অর্থাৎ আমরা একটা ফোন নাম্বার 10টা ডিজিটে হয় তাহলে কিন্তু সেন্সরি মেমোরি মাধ্যম দিয়ে আমরা 4টে ডিজিট অবধি কিন্তু আমরা মনে রাখতে অ্যাট এ টাইম পারবো। এরপরে আসে ইকোইক মেমোরি। ইকোইক মেমোরি কি? ইকোইক মেমোরি হচ্ছে সেই মেমোরি যে মেমোরিটা যেখান থেকে আমরা সাউন্ডের আকারে কোনো কিছু শুনতে পারছি, সাউন্ডের আকারে যখন আমার কাছে কোনো কিছু আসছে, এর এর মেমোরি স্টোরেজ ক্যাপাবিলিটি কিন্তু আইকনিক মেমোরির তুলনায় কিন্তু একটু বেশি। কেন? আইকনিক মেমোরি মিলি সেকেন্ড অবধি মনে রাখতে পারে, কিন্তু এর ক্যাপাবিলিটি কিন্তু 5 সেকেন্ড অবধি কিন্তু পাওয়া গেছে। অডিও অডিও সিস্টেমের এর দ্বারা প্রভাবিত হতে পারে। আম, আমরা সাউন্ডকে বিভিন্ন এনকোডিং করার সময় জিনিসটাকে ব্যবহার করতে পারি। লার্জ অ্যামাউন্ট অফ অডিওভেল ইনফরমেশনসগুলো আমাদের এখানে স্টোর হতে পারে। হুম। আর এছাড়াও আরো দু ধরনের সেন্সরি মেমোরি থেকে থাকে। একটাকে বলছি হেপটিক মেমোরি। হেপটিক মেমোরি কি টাচ এবং ট্যাঞ্জেবল জিনিসের সাথে হতে পারে, যেমন আগুন হাত দেওয়ার পরে আমাদের হাতটা পুড়ে যেতে পারে। এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে রয়ে যাচ্ছে। এইটা কিন্তু সবসময় হ্যাপটিক
মেমোরির মাধ্যমে। তারপর হচ্ছে প্রোপ্রিওসেপটিভ মেমোরি। প্রোপ্রিওসেপটিভ মেমোরি কি? প্রোপ্রিওসেপটিভ মেমোরি কিন্তু আমার কাছে সাহায্য করে আমার লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য, বা আমার মাসেলকে আইডেন্টিফাই করার জন্য, বা আমার জয়েন্টসগুলো, বডি জয়েন্টসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তো বেসিক্যালি কিন্তু আমরা প্রথম যে দুটো বললাম, আইকনিক এবং ইকোয়িক সেন্সরি মেমোরিগুলোই কিন্তু আমাদের বেসিক্যালি ইনফরমেশন প্রসেসিং মডেলে খুব বেশি পরিমাণে আমরা এখানে কিন্তু আলোচনা করব। আচ্ছা, এবারে আমরা আসছি শর্ট টার্ম মেমোরিতে। শর্ট টার্ম মেমোরিতে কি করছি? আমাদের এখানে শর্ট টার্ম মেমোরিতে এনকোডিং যখন আমরা করছি কোনো ইনফরমেশনকে, যখন এনকোড করছি, স্টোর করার আগে এনকোড করলে ব্রেইনের মতো করে সেই ইনফরমেশনটাকে বোঝার জন্য প্রয়োজন হয়, এই জন্য আমরা এনকোড করে থাকি। তাহলে ব্রেন যখন এনকোড করছে ইনফরমেশনটাকে, সেটা অ্যাকুস্টিক পারপাসে করছে। অ্যাকুস্টিক পারপাসে করছে মানে মানে হচ্ছে এইটাই যে সেখানে কিন্তু কোনো রকম মিনিং নেই, মিনিংলেস ভাবে কিন্তু আমরা শর্ট টার্ম মেমোরিতে ইনফরমেশনগুলো যাচ্ছে বা এনকোডিং হচ্ছে। এই শর্ট টার্ম মেমোরি কিন্তু সেই সেন্স নেই যে এই ইনফরমেশন যেটা আছে তার মানেটা কি। সে শুধুমাত্র সেই ইনফরমেশনটা সেন্সরি মেমোরির কাছ থেকে রিসিভ করতে পারে শুধুমাত্র। আচ্ছা, স্টোরেজ ক্যাপাবিলিটি ব্যাপারে যদি বলি, তাহলে এখানে আমরা সেই ম্যাজিক্যাল নাম্বারের কথা বলতে পারি। ম্যাজিক্যাল নাম্বারটা ডিসকভার করেছেন আমেরিকান সাইকোলজিস্ট জর্জ এ মিলার। 1950s এর সময় তিনি কিন্তু এই জিনিসটা আবিষ্কার করেছিলেন, এবং সেই আবিষ্কার করার পরে তিনি কিন্তু আবিষ্কার করে দেখেন যে 7+-2 অবধি আমরা কিন্তু ইনফরমেশন অফ বিটস ধরতে পারি। অর্থাৎ যদি আমাকে একটা ফোন নাম্বার 10টা নাম্বারের যদি ফোন নাম্বার হয়, তাহলে আমরা 7+2 অর্থাৎ 9টা, বা 7-2 অর্থাৎ 5টা, এই 5 থেকে 9 অবধি সংখ্যাটা আমরা কিন্তু শর্ট টার্ম মেমোরিতে স্টোর করতে পারি। তার বেশি ইনফরমেশন কিন্তু আমরা স্টোর করতে পারবো না। অর্থাৎ 7+2 ডিজিট অবধি আমরা কিন্তু 7+-2 ডিজিট অবধি ইনফরমেশনটাকে আমরা স্টোর করতে পারবো। এই ধরনের স্টোরেজগুলোকে মিলার বলেছেন ম্যাজিক্যাল নাম্বার। আচ্ছা, এখানে বেসিক্যালি ম্যাজিক্যাল নাম্বার কাকে বলে? 7টাকে বলা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। এরপর হচ্ছে রিট্রিভাল। ইনফরমেশন রিট্রিভ কি করে হচ্ছে? এখানে ইনফরমেশন সিকোয়েন্স অনুযায়ী রিট্রিভ হয় আমাদের কাছে। কি করে সিকোয়েন্স অনুযায়ী? আমি কিন্তু একটা ফোন নাম্বারে কত পজিশনে আমার 5 ডিজিটটা রয়েছে আমি জানি না, কিন্তু কিন্তু আমি ফার্স্ট ডিজিটে কোন সংখ্যা আছে, সেকেন্ড ডিজিটে কি সংখ্যা আছে, থার্ড ডিজিটে কি সংখ্যা আছে, এই করে 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 আমি ফিফথ ডিজিটে গিয়ে দেখবো যে সেখানে মোবাইল নাম্বারে কোন নাম্বারটা আছে। এই জন্য এখানে কিন্তু সিকোয়েন্স মেনটেন করে ইনফরমেশনসগুলো আমার কাছে আসে। অর্থাৎ শর্ট টার্ম মেমোরি সবসময় আগে এবং পরের ঘটনাগুলোকে সিকোয়েন্স অনুযায়ী মিলিয়ে সেই ইনফরমেশনটাকে রিট্রিভ করার চেষ্টা করে। এই পার্সপেক্টিভে যখনই ফার্স্ট টাইম কোনো ইনফরমেশন আমার কাছে আসছে শর্ট টার্ম মেমোরিতে, এটা কি পরবর্তী স্তরে যখন লং টার্ম থেকে যখন সেটা ব্যাক করে আসছে আবার শর্ট টার্ম মেমোরির কাছে, তখন সেই মেমোরিকে আমরা ওয়ার্কিং মেমোরি বলি, কারণ এই মেমোরি বেসিক্যালি কাজ করছে। এই মেমোরি শর্ট সেন্সরি মেমোরির সাথে লং টার্ম মেমোরির মধ্যে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছে বা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছে। এখানে কিন্তু 18 থেকে 30টি সেকেন্ড অবধি, 18 to 30 সেকেন্ড, উই ক্যান স্টোর এনি ইনফরমেশন ইন দিস স্টেজ। 18 to 30 সেকেন্ড, বেসিক্যালি 18 সেকেন্ডটা ধরে নেওয়া হয়েছে, কিছু ভ্যারিয়েশন আছে সাইকোলজিস্টদের মধ্যে, এই জন্য 30 সেকেন্ডের উল্লেখটা আমি করলাম। আচ্ছা, এরপরে চলে আসছি লং টার্ম মেমোরিতে। লং টার্ম মেমোরিটা কি? লং টার্ম মেমোরিটাকে আমরা বলে থাকি একটা এপিসোডিক মেমোরি এবং সেমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি কেন বলছি? কারণ আমরা কোনো এপিসোডকে যখন আমরা শর্ট টার্ম মেমোরিতে কোনো জিনিস আসলো, আমরা বারবার শর্ট টার্ম মেমোরিতে কোনো জিনিসকে বারবার রিহার্সাল দিই, বারবার সেটাকে মুখস্থ করার চেষ্টা করি, শর্ট টার্ম মেমোরিতে বারবার আনার চেষ্টা করি, ওটা একটা সময় লং টার্ম মেমোরি চলে যাবে। যদি আমার কেউ ফোন নাম্বার জানতে চায়, তাহলে আমি হট করে ফোন নাম্বার বলে দেবো, কিন্তু যখন যখন প্রথম আমি ফোন নাম্বারটা নিয়েছিলাম, আমি কিন্তু হট করে প্রথম কিন্তু সেই ফোন নাম্বারটা মুখস্থ বলতে পারছিলাম না। কিছু ঘন্টা হয়তো বলতে পারছিলাম, কিছু দিন হয়তো বলতে পারছিলাম না। তাহলে এইটা কিন্তু ছিল শর্ট টার্ম মেমোরির জন্য, কিন্তু বারবার বলার জন্য, বারবার লোককে ফোন নাম্বার বলার জন্য বলতে বলতে এইটা কিন্তু আমার লং টার্ম মেমোরি চলে গেছে। আমি আমাকে ফোন নাম্বার জিজ্ঞাসা করলে হুট করে এখন ফোন নাম্বারটা বলে দিচ্ছি, কারণ এটা আমার লং টার্ম মেমোরিতে চলে গেছে। লং টার্ম মেমোরিটা দু ধরনের বেসিক্যালি হচ্ছে, একটা এপিসোডিক বলছি, অর্থাৎ এপিসোডিক মিনস সেখানে ফ্যাকচুয়াল
ফ্যাক্টকে সাথে সম্পর্কিত, ঘটনার সাথে ঘটনার সাথে লং টার্ম মেমোরি রিলেট করে। আরেকটা বেশ সিমেন্টিক, অর্থাৎ যে ইনফরমেশনটা আমার কাছে স্টোর হচ্ছে সেই ইনফরমেশনটা কিন্তু মিনিংফুল হয়। ওই জন্য এনকোডিংটা এখানে কিন্তু হবে এপিসোডিক এনকোডিং এবং সিমেন্টিক টাইপ অফ এনকোডিং। আচ্ছা, এখানে আমরা এখানে ইনফরমেশনসগুলো কত পরিমাণে স্টোর করতে পারি? আনলিমিটেড। ইনফরমেশন স্টোর করার কোনো লিমিটেশনস কিন্তু নেই, কত আছে সেটাও কিন্তু এখনো জানা নেই। রিট্রিভাল কি করছে ইনফরমেশন, এখানে কোনো রিট্রিভেলে কোনো অর্ডার রিকোয়ার্ড হয় না, এখানে যে কোনো সময় যে কোনো ভাবে ইনফরমেশনকে রিট্রিভ করতে আমরা পারি। কিন্তু আমরা যখনই কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় আমাদের কাছে, রিপিটেশন হয় কোনো ঘটনা, তখন সেন্সারি মেমোরি যদি শর্ট টার্ম মেমোরি যদি সেন্সারি মেমোরি এবং লং টার্ম মেমোরির মধ্যে কানেক্টিভিটি তৈরি না করতে পারে, তাহলে কিন্তু সেটা আমাদের কখনো মনে পড়বে না এবং আমরা সেখান থেকে এই জিনিসটা কিন্তু ভুলে যাব। তো আমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো যখন তৈরি হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে এই ইনফরমেশন কতদিন আমি মেমোরিতে স্টোর করে রাখতে পারবো লং টার্ম মেমোরিতে। আনলিমিটেড টাইম, কোনো টাইম বাউন্ডারি নেই কতদিন মনে রাখতে পারবো। এটা আমার অভ্যাস এবং আমার প্র্যাকটিস এবং তার সাথে সাথে আমার হ্যাবিটসের উপর নির্ভর করবে আমি ইনফরমেশনটাকে রিট্রিভ করতে পারছি কি পারছি না। লং টার্ম মেমোরিতে যেভাবে এনকোডিং হয়ে থাকে সেই এনকোডিং প্রসিডিওরকে আমরা কিন্তু বলে থাকি সিনপ্টিক কনসলিডেশন। প্রসেসটাকে আমরা বলে থাকি সিনপ্টিক কনসলিডেশন। সিনপ্টিক কনসলিডেশন মানে হচ্ছে আমরা কিন্তু ইনফরমেশনটাকে সার সংক্ষেপ করে আমাদের মেমোরিতে, লং টার্ম মেমোরিতে স্টোর করার চেষ্টা করে। লং টার্ম মেমোরির ক্ষেত্রে আমরা কিন্তু যেই সব মেমোরি ডিভিশনসগুলো আমরা এখানে পেয়ে থাকি সেগুলো হচ্ছে, প্রথমটাকে বলছি এক্সপ্লিসিট মেমোরি। সেই এক্সপ্লিসিট মেমোরি বলতে হয় সেটা হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি, অর্থাৎ সব বিষয়টাকে ডিক্লারেশনের মাধ্যম দিয়ে আমি কিন্তু দিতে পারি বা মেমোরির প্রপার ডিক্লারেশন সেখানে কিন্তু থাকে। এপিসোডিক মেমোরি হচ্ছে ঘটনাগুলোর সাথে সম্পর্কিত। সিমেন্টিক মেমোরি যেখানে মিনিংফুল হিসেবে মেমোরিটা স্টোর হচ্ছে। আর অটোবায়োগ্রাফি মেমোরি, যে মেমোরিটা আমাদের কাছে স্টোর হয়েছে যার সাথে আমি অটোমেটিক্যালি এক্সপিরিয়েন্সড, আমি নিজে সেলফ এক্সপিরিয়েন্স যে বিষয়টা ব্যাপারে সেই ইনফরমেশনগুলো যেখানে স্টোর হচ্ছে এটাকে বলছে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি। এছাড়া হচ্ছে ইমপ্লিসিট মেমোরি অর্থাৎ প্রসিডিউরাল মেমোরি, যখন আমার মেমোরির মধ্যে প্রসেসগুলো কাজ করছে, প্রসিডিউরাল হিসেবে কাজ করছে। এই প্রত্যেকটাই কিন্তু হলো লং টার্ম মেমোরির ডিভিশনস। থ্যাংক ইউ।